চেনা মাঠ, চেনা চত্বর, কিন্তু আবহে লেগেছে নতুন হাওয়া। সামনেই এশিয়ান গেমস, আর সেই মেগা ইভেন্টকে সামনে রেখে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে বল স্টিকের ঠুকঠাক আওয়াজ সকাল বিকেল। এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝরাচ্ছেন দেশের সেরা হকি খেলোয়াড়রা। জিমি, মিমো, আমিরুলদের চোখ এখন শুধুই এশিয়ান গেমসের দিকে। এবারের ক্যাম্পের মূল আকর্ষণ নতুন মাস্টার মাইন্ড। জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে বদলে যাচ্ছে অনুশীলনের ধরন। ইউরোপিয়ান ঘরানার আধুনিক ও গতিশীল হকি ডিকশনারি খেলোয়াড়দের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন এই জার্মান কৌশলী। মাঠের পজিশন, বল পজেশন আর কাউন্টার অ্যাটাকের নতুন নতুন ট্যাকটিক্স শিখছেন খেলোয়াড়রা। আজকের অনুশীলনের মূল ফোকাসটাই ছিল গোল স্কোরিং। কিভাবে বক্সের ভেতর ঠান্ডা মাথায় বল জালে জড়াতে হয় প্রতিটি খেলোয়াড়কে ধরে ধরে তা শেখাচ্ছেন গেরহার্ড। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS Today, attacking, goal scoring, techniques in goal scoring. Today we were working on goal scoring. To improve the penalty corner is, I must explain you how we practice it. It will take too long time. There are special treatments, what to do that the penalty corner is right. For example, you put a T-shirt in the corner up or down, and then they have to do 50 PCs, and out of 50 they have to hit the T-shirt 45 times. দেশের হকিতে যেন লেগেছে জাদুর কাঠির ছোঁয়া। দ্রুতই যেন বদলে যাচ্ছে সবকিছু। হকি অঙ্গনে এই নতুন জোয়ারের পেছনে বড় ভূমিকা রাখছে ফেডারেশনের নবগঠিত কমিটি। দায়িত্ব নেয়ার পর থেকেই জাতীয় দলকে চাঙ্গা করতে কোনো কমতি রাখছেন না তারা। দীর্ঘমেয়াদী ক্যাম্প, মানসম্মত সুযোগ সুবিধা আর হাই প্রোফাইল কোচিং স্টাফ নিশ্চিত করায় ফেডারেশনের প্রশংসায় পঞ্চমুখ খেলোয়াড়রাও। নতুন কমিটি আসছে। নতুন কমিটি আসার পরে আমাদের কাছে এই কয়েকদিনে কত 2 থেকে অ্যারাউন্ড 3 সপ্তাহের মধ্যেই চলতেছে রানিং এখনও। এই কয়েকদিনে যে আসলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের অনেক কিছু ঠিক হচ্ছে, নতুন করে সংযোজন হচ্ছে। আমাদের খাবারও অনেক কিছু অ্যাড হয়েছে। আর প্র্যাকটিস তো নতুন কোচ আসছে না আমাদের, ওনার সব কিছু অনুযায়ী আমরা সব কিছু করতেছি। আর ওভারঅল নতুন কমিটি আসছেন, আমরা সবাই স্যাটিসফাই। তো আমরা আসলে প্লেয়াররা এজ এ প্লেয়ার হিসেবে আমরা কী চাই, আসলে আমরা মাঠে খেলা চাই। মাঠে খেলা থাকলে আমরা আসলে হ্যাপি থাকি আর কি। এশিয়ান গেমসের মঞ্চটা সবসময়ই কঠিন। এশিয়ার পরাশক্তিদের রুখে দেওয়াটা মোটেও সহজ কাজ নয়। তবে ফেডারেশনের নিবিড় চেষ্টা, কোচের আধুনিক দীক্ষা আর খেলোয়াড়দের কঠোর পরিশ্রম সব মিলিয়ে দেশের হকি পাড়ায় এখন আশার আলো। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.